ব্যারাকপুর বিধানসভার বিধায়ক তথা আইনজীবী কৌস্তব বাগচির বাড়ির সামনে গভীর রাতে খুনের হুমকির ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার রাতে ব্যারাকপুরের ব্যাংক পার্ক এলাকার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বিধায়কের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় টিটাগড় থানার পুলিশ এবং তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। বুধবার রাতে ব্যারাকপুরের ব্যাংক পার্ক এলাকায় বিধায়ক কৌস্তব বাগচির বাড়ির সামনে একটা বাইকে চেপে 3 যুবক এসে বেশ কয়েকবার ঘোরাঘুরি করে বলে অভিযোগ। এরপর তারা বিধায়কের বাড়ির সামনে দাঁড়িয়ে প্রথমে অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করে, পরে গুলি করে এবং বোমা মেরে খুন করার হুমকি দেয় বলে অভিযোগ ওঠে। ঘটনার সময় বিধায়ক বাড়িতে ছিলেন না। খবর পাওয়ার পর তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে টিটাগড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আশপাশের এলাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে এবং হুমকি দেবার পেছনে আর কারা রয়েছে সেটাও জানার চেষ্টা করছে। ঘটনার খবর প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলেও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। কৌস্তব বাগচির সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি গোটা ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন এবং পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে, কারণ একজন নির্বাচিত জনপ্রতিনিধির বাড়ির সামনে প্রকাশ্যে গিয়ে এমন হুমকি দেবার অভিযোগ আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৌস্তব বাগচি দাবি করেন, এই ঘটনার নেপথ্যে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে চাইছেন এবং তিনি তাদের দলে যোগদান করতে বাধা দিচ্ছেন। তার আরও অভিযোগ, সেই কারণেই তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। তিনি সরাসরি ব্যারাকপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান উত্তম দাস এবং টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এই অভিযোগের কোনো প্রতিক্রিয়া এখনো সামনে আসেনি। কি বক্তব্য বিজেপি বিধায়ক কৌস্তব বাগচির, শুনব। মুখ্যমন্ত্রী এই বিষয়ে জানেন। মুখ্যমন্ত্রী এই ব্যাপারে খোঁজ নিলেন এইমাত্র। মুখ্যমন্ত্রী খোঁজ নেওয়ার পর মুখ্যমন্ত্রীকে আমি সমস্ত বিষয়টা বললাম। মুখ্যমন্ত্রী বলল, তুমি সিসিটিভি যা আছে সেগুলো প্রশাসনকে দাও। বিষয়ে উনি বললেন যে কোনো চিন্তা করার ব্যাপার নেই, আমরা দেখছি এই বিষয়টা। প্রশাসনিক স্তর থেকে এই ব্যাপারে দ্রুততার সাথে পদক্ষেপ করা হবে। আমি বলছি, এই কথা মুখ্যমন্ত্রীর ব্যাপারেও তো আমার 100% ভরসা আছে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী, গোটা বাংলার মানুষ ভরসা করে, আমিও ভরসা করি। তিনি আমারও মুখ্যমন্ত্রী, আমার দলের নেতা, আমাদের অত্যন্ত প্রিয়। সমস্যাটা এখানে অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে, আমি বারবার করে এক কথা আমি আপনাদের বলছি, যে ব্যারাকপুরে আমাকে নিয়ে অনেকের অনেক সমস্যা আছে। ব্যারাকপুরে আমি তৃণমূলের যারা বড় বড় নেতারা রয়েছেন, ব্যারাকপুরে আমি নাম ধরে বলছি, তৃণমূলের ব্যারাকপুরের প্রাক্তন চেয়ারম্যান উত্তম দাস, টিটাগড়ের প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী এবং একগুচ্ছ তৃণমূলের নেতা, সেটা রাজা পাসওয়ান থেকে শুরু করে সমস্ত যারা রয়েছেন, তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য তারা উদগ্রীব হয়ে উঠে পড়ে লেগেছে। এবং একথা আমার বলতে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই। আমাদের দলের কিছু লোকজনকে তারা ধরেছে, তাদের যাতে যোগদানটা যাতে কোনো রকম সমস্যা না হয়, স্মুথলি যাতে হয়। এবং অনেক জায়গায় তাদের সমস্যা হচ্ছে, কারণ কৌস্তব বাগচি তো ম্যানেজ হওয়ার মতন লোক নয়। তাই কৌস্তব বাগচির উপরে মাঝে মাঝে মিথ্যা কিছু কিছু অপবাদ দিয়ে বাজার গরম করার একটা প্রচেষ্টা। তারপরে বাড়ির সামনে বাড়ির লোককে আতঙ্কিত করে গালিগালাজ, প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়ির লোকজনকে আতঙ্কিত করার মতন একটা পরিবেশ পরিস্থিতি। এরপরেও যদি এতে সফল না হয়, হয়তো আমার উপরেও প্রাণঘাতী হামলা আসবে। কিন্তু আমি বলছি, আমি যতদিন বেঁচে আছি, আমি যতদিন ব্যারাকপুরের মাটিতে আছি, আমি তৃণমূলের এই ধরনের লোকজনকে কোনো রকম কোনো এন্ট্রি দেব না। যারা ব্যারাকপুরের মানুষের কাছে যারা চোর হিসেবে আইডেন্টিফাইড, যাদের বিরুদ্ধে মনীষ শুক্লা এফআইআরে যাদের নাম আছে, এবং তাদেরকে নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু আমাদের দলের বড় নেতা তিনি উদ্যোগী হতে পারেন, কিন্তু আমি যতক্ষণ অবধি আছি আমি সেই জিনিস হতে দেবো না ব্যারাকপুরের মাটিতে। দেখুন, দুর্বৃত্ত দুষ্কৃতি এটা একটা মানসিকতা। এই মানসিকতা 15 বছর ধরে তারা চালিয়ে গেছে। হঠাৎ করে 1-2 মাসে সেটা কি থামানো যায়? সেই দুষ্কৃতি সুলভ মানসিকতা এখনো চলছে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। সরকার আমাদের এসছে, সব ঠুকে পিটে সব সোজা হয়ে যাবে। কিন্তু চিন্তাটা এই কারণেই, সেটা হচ্ছে আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং আমি এলাকার মানুষকে প্রশাসনিকভাবে ভরসা দেওয়ার কথা বলি, কিন্তু আমার বাড়ির সামনে যদি এই ধরনের ঘটনা ঘটে, আমি খুব ডিসস্যাটিসফাইড দ্য ওয়ে টিটাগড় পুলিশ স্টেশন যেভাবে তারা এই কার্যকলাপ করছে, এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনার। আমি ব্যারাকপুরের পুলিশ কমিশনারকেও বারংবার বলেছিলাম, বিভিন্ন বিষয় নিয়ে আমি তাদের অবগত করেছিলাম, কিছু কিছু বিষয়, যে তাদের অনেক কিছু অনেক দিক থেকে তাদের উদ্যোগী হওয়ার কথা। কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনার আমি জানি না কিভাবে চলছেন বা কি কার অঙ্গুলি হিলনে চলছেন,
ব্যারাকপুর পুলিশ কমিশনার এবং ব্যারাকপুর যে আমাদের টিটাগড় থানার আইসি, তাদের কার্যকলাপ বা তাদের কার্যকলাপের পদ্ধতি নিয়ে আমার প্রবল আপত্তি আছে। তাদের আমলে তাদের এই কার্যপদ্ধতির কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুষ্কৃতীরা তারা মদত পাচ্ছে, এই কথা বলতে আমার কোনো সন্দেহ নেই। কি হলো যখন হলো ঘটনাটা কি হলো? আমার বাড়ির সামনে থেকে চিৎকার চেল্লামিল্লি করতে করতে গালি দিতে দিতে গেছে, মেরে দেবো, এই করে দেবো, এমএলএ কে দেখে নেবো, এই করতে করতে গেছে। তাদের তো সৎ সাহস নেই। আমি বাড়িতে থাকলে তারা এই জিনিসগুলো করতো, বুঝতাম। ওই তো বাড়ির আমি তো ছিলাম না, বাড়ির লোকজনকে বলেছে দেখে নেবো, মেরে দেবো, বোম মারবো, গুলি মারবো, এইসব বলতে বলতে গেছে। অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে গেছে। মা বাবা তুলে আমার নাম করে গালিগালাজ দিতে দিতে গেছে। কজন এসেছিল? একটা বাইকে 3 জন বসে গেছে। আইডেন্টিফাই করা গেছে? এই তো দেখতে পাবেন, এই যে এই ভিডিও থেকে স্ক্রিনশটে আপনাকে দেখাচ্ছি, একটা বাইকে 3 জন বসে যাচ্ছে। অন্যদিকে বিধায়কের স্ত্রী প্রীতিকর বাগচি জানান, এই ধরনের ঘটনা তাদের পরিবারের কাছে অত্যন্ত আতঙ্কের। একজন জনপ্রতিনিধির পরিবারের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে বলে তিনি জানান। রাতের অন্ধকারে বাড়ির সামনে এসে খুনের হুমকি দেওয়ার মতো ঘটনায় পরিবারের সদস্যরা মানসিকভাবে চাপে রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। কি বলছেন কৌস্তব বাগচির স্ত্রী প্রীতিকর বাগচি, শুনবো। 9:54 আজকে প্রথমে আমি ওপরে ছিলাম, আমাদের ওই জানলার কাছে, আমার শাশুড়ি মা নিচে ছিলেন। এবার তখন একটা বাইকে 3টে ছেলে এখান দিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে পাস করলো, যাওয়ার সময় একটা অশ্রাব্য গালি দিয়ে গেল। রিপাবলিক বাংলা করেই এবার ওটা যখন ওই প্রথমের আওয়াজটা শুনে আমি আরো এসে জানলায় দেখলাম যে এটা কে, কারা এরকম এরকম করছে। তো ওখানে দাঁড়িয়ে দেখলাম কি, আর 1 মিনিট পরে 9:55 আশেপাশে ছেলেগুলো আবার ব্যাক করে এলো, এসে ঠিক আমাদের এইখানটা গেটটার সামনে অশ্রাব্য গালাগালি দিল, দিয়ে বলে গেল বোম মারবো, এবার জানে মেরে দেবো, গুলি করব বলে, মানে ওরা ফ্র্যাকশন অফ সেকেন্ডসের মধ্যে এটা বলেই এখান থেকে যখন বলেছে বাইকের স্পিড কম ছিল, বলে সাথে সাথে ওপরে একবার তাকালো, তাকিয়ে বেরিয়ে চলে গেল। বাড়ি লক্ষ্য করে বলো। বাড়ি লক্ষ্য করে, আমি তো দাঁড়িয়েছিলাম ওখানে। হিন্দিতে না বাংলা? না, বাংলাতে বলেছে। কি বলছি? বলছিল যে বোম মারবো, গুলি মারবো, ও কি এইসব helmet না। পরেছিল লক্ষ্য করে? হেলমেট পরেনি। ইভেন আমি দেখেছি কি কালারের ওরা জামা কাপড় পরেছিল, আমি তো ওইখানটা দাঁড়িয়েছিলাম, এখান থেকে আমি সেটাও দেখেছি। 3 জন ছিল একটা বাইকে। আমি বাইকটা এই মুহূর্তে মনে করতে পারছি না আমি সেটা, না কারণ এত হকচকিয়ে গেছিলাম বিষয়টাতে, মানে এরকম বাড়ির সামনে এসে যদি এই ধরনের ঘটনা ঘটে তো খুব স্বাভাবিক। মানে আপনি যদি আমাকে দেখেন, আমি ওসব সারাদিন বাড়িতে থাকে না, আমি 2জন বয়স্ক মানুষ নিয়ে থাকি, আমার শ্বশুর শাশুড়ি, দুজনেরই বয়স হয়েছে, তারা দুজনেই অসুস্থ এখন, দুজনের জ্বর, দুজনেই অসুস্থ, 2টো ফ্লোরে 2জন রয়েছে। আর ইভেন আমিও সকালবেলা 8:30টায় বেরিয়ে যাই, 2টো বয়স্ক মানুষ থাকে। সুতরাং মানে আতঙ্ক যতটা মুখে না বলবো, আপনারা যদি আমাকে দেখেন ভালো মতো বুঝতে পারবেন যে কতটা আতঙ্কিত আমরা হয়ে রয়েছি বাড়ির সামনে থেকে এইরকম যদি ঘটনা ঘটে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।